হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। পজিটিভ থাকো আর পজিটিভ রাখো। তো অনেক দিন বাদে ক্যামেরার সামনে এলাম, প্রায় 15-20 দিন বাদে এলাম। কারণ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিলাম যে আমার শরীরটা ভালো ছিল না, তো প্রেশারটা ভীষণ গণ্ডগোল করছিল। তো সেই কারণ তো ছিলই, সাথে সাথে মনও ভালো ছিল না। তো এই সমস্ত কিছু মিলিয়ে ভিডিও দিতে ইচ্ছেই করছিল না, ক্যামেরা খুলতেই ইচ্ছা করছিল না। অবশ্যই চোখ ছিল ইউটিউবের পর্দায় কি কি হয়েছে, হ্যাঁ সবাইকে দেখিনি, কিছু কিছু ভিডিও দেখেছি এবং কিছু কিছু খবর আছে। না, কন্ট্রোভার্সি তো আমি করি না এখন, প্রায় অনেক দিনই হয়ে গেছে কন্ট্রোভার্সি করি না। কেন জানি না, আমার মনে হয় যে মানুষকে নিয়ে সমালোচনা করার মতন অত বড় স্পর্ধা আমার বোধহয় হয়নি, আর আমি এটা করতেও চাই না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো কিছু মন্দ মিশিয়ে থাকে, কোনো মানুষই পারফেক্ট হয় না। তো তাকে নিয়ে সমালোচনা করার মতন অত বড় স্পর্ধা বা সাহস চাই বলো আমার নেই, বা এখন আমার সেই ইচ্ছেও নেই। এবার রইল তাহলে আমি কী নিয়ে ভিডিও করবো, কারণ সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা এবং সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা অত সহজ নয়, ঠিক আছে? তো আমাদের মতন মানুষরা পারবে না, যারা যাদের সাহস আছে, যাদের ফ্যামিলি সাপোর্ট আছে, একমাত্র তারাই পারবে। তো কী নিয়ে ভিডিও করব, কী নিয়ে কন্টেন্ট করব, আমি অনেক দিন যাবত হলো মোটিভেশনাল ভিডিও করছিলাম। তো সেখানে দাঁড়িয়েও শরীরটা খারাপের জন্য আমি ভিডিওটা অফই রেখেছি। অনেকগুলো সুযোগ এসেছে ব্লগিং করা, যেমন ভাইপোর জন্মদিন গেল, বাড়িতে লোকনাথ বাবার পুজো গেল। তো এই সমস্ত দিনে একটু ভিডিও করার সুযোগ ছিল। তারাও রান্না বসে এসেছি একটুখানি পর। তো এই অনুষ্ঠানগুলোতে আমি ব্লগিং করার একটা সুযোগ ছিল। বাট কী হয় বলো তো, ওই এক হাতে ক্যামেরা ধরে, আর যেহেতু আমার ঘরে লোক নেই, জন নেই, কেউ নেই, তো পুরো কাজটাই আমাকে করতে হয়। তো ওইদিকে পুজো জোগাড় করবো, না এদিকে ক্যামেরা ধরবো, না তোমাদের সাথে শেয়ার করবো, কোনোটাই হয়নি। ইভেন আমি একটা শুধু ঠাকুরের যে একটা ফটো তুলবো, সেই ফটোটা তোলার পর্যন্ত সময় পাইনি। তো এই সমস্ত কিছু করার সুযোগ ছিল, বাট হয়নি। না, আমার দ্বারা এই সমস্ত হচ্ছে না, হবে না যে তা না, হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তো আজ আমার যেন হঠাৎ করে মনে হলো, আর এই যে 15-20 দিন ভিডিও দিইনি, তার কারণবশত চ্যানেল পুরো শেষ। এবার এই চ্যানেলটাকে তুলতে হলে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, যেটা এই মুহূর্তে আমার সম্ভব হবে কি হবে না আমি জানি না। এবার তোমরা এবার দেখো, অনেক জিনিস আছে যে ক্যামেরা খুলেই তো বলা যায় না। হয়তো আমি তোমাদের সামনে কথা বলছি ঠিকই, কিন্তু মনের মধ্যে, মাথার মধ্যে অনেক কিছু চলছে, যেটা আমি এই ক্যামেরা কেন, আমি একটা সিঙ্গেল পার্সেন্টকেও আমি আমার মনের কথা বলতে পারবো না, বা বলার চেষ্টাও করব না, বা কাউকে বোঝাবারও চেষ্টা করব না, কাউকে না। যা আছে মনে আছে, যা হবে দেখা যাবে, যা হচ্ছে হতে দিতে হবে, এরকম একটা ব্যাপার আমি ভেবে নিয়েছি। তাই কাউকে বোঝাবা আমার মনে কি চলছে, কি মাথার মধ্যে চলছে, আমি কি চাইছি, কি চাইছি না, কি পাচ্ছি, কি পাচ্ছি না, এই প্রত্যেকটা জিনিস ক্যামেরা খুলে তো বলার মতন ইচ্ছেও আমার নেই, বা অফ ক্যামেরাও কাউকে বলার মতন ইচ্ছে, রুচি নেই, বোঝাবারও কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা হয়তো বলতে পারো যে তাহলে ক্যামেরা ভিডিও করছো কেন? ওই যে চ্যানেলটা যখন দেখছি না, তখন এত খারাপ লাগছে, তোমাদের আমি কি করে যে বোঝাবো আমি বুঝতে পারছি না। এই 20 দিনে প্রায় আমার 10খানা সাবস্ক্রাইবার কমে গেছে, যেহেতু আমি ভিডিও দিইনি। আর রিচ বুঝতেই পারছো, এমনি চ্যানেলে দিচ্ছিল না, আর এখন অবস্থা বলতে পারো যে নিজের হাতে চ্যানেলটাকে শেষ করেছি। রান্না করতে করতে ভিডিও করা, 14বার গিয়ে রান্না দেখে আসছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই চ্যানেলটাকে তুলতে হলে আমাকে এখন অনেক অনেক পরিশ্রম করতে হবে। আর কন্টেন্ট, কারণ ইউটিউবে এখন যা হচ্ছে সেটা আর বলার কিছু নেই। জাস্ট নোংরামো হচ্ছে। কারো চ্যানেল বসিয়ে দিয়ে আবার সেই জায়গায় নিজের সন্তানদেরকে এনে গ্রো করার চেষ্টা চলছে, যেটা মানুষ দেখছে, বুঝছে, জানছে, তা সত্ত্বেও সেই ক্রিয়েটারকে সাপোর্ট করছে। আচ্ছা, এমন একজন ক্রিয়েটার, যে ক্রিয়েটার মুখ খুললেই নোংরা বেরোয়, মানুষকে নোংরা নোংরাভাবে অ্যাটাক করে, যেমন ভাষা তেমন মানে সব কিছু। তো তা সত্ত্বেও সেই ক্রিয়েটারকে মানুষ সাপোর্ট করছে, বুঝতে পারছি না। যেখানে দেখতে পাচ্ছি এবং যেই দিদির হাত মাথায় নিয়ে সবাই চলছে, তো এখানে আমার কিছু বলার নেই, কারণ এখানে আমি স্পষ্ট বুঝতে পারছি যে এখানে লবিবাজি, নোংরামো, দলবাজি হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছি অন্যায় হচ্ছে, তা সত্ত্বেও মানুষ তাকেই সাপোর্ট করছে, এবং
যে যাকে সাপোর্ট করছে সে নোংরা নোংরা ভাষায় কথা বলছে, তবু সেই মহান দিদি তার মাথাতেই হাত রেখেছে। আমি এইগুলো অ্যাকসেপ্ট করতে পারছি না। তো আমার এইগুলোকে নিয়েও, যার জন্য আমি ভিডিও করিনি, কারণ হাই প্রেশারের রুগী কী বলতে কি হয়তো ভিডিওতে বলে ফেলবো, যেটা আমার জন্য খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি এইটা থেকে সিম্পলি এড়িয়ে গেছি। তো আমি এখানে দেখতেই পাচ্ছি যে দলবাজি হচ্ছে, নোংরামো হচ্ছে। ইউটিউব পরিষ্কার করতে এসেছে, যাদের থ্রু ইউটিউব পরিষ্কার করতে এসছে তারাই তো নোংরা। তো আমি যদি কিছু পরিষ্কার করি তো নোংরায় বসে তো পরিষ্কার করবো না। আমাকে পরিষ্কার করতে হলে আগে আমাকে নিজেকে পরিষ্কার জায়গায় বসতে হবে, তবে আমি গিয়ে নোংরাটা পরিষ্কার করবো। নোংরায় বসে নোংরা পরিষ্কার হয়? সেই তো নোংরা গায়ে লেগেই যাবে, তাই না? তো যেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সেটা নিয়ে আর আমার কাটাছেড়া করার ইচ্ছে নেই, কারণ এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। কেউ আসে প্রচারের জন্য, ওই যে ভোটের আগে প্রচার করে না প্রার্থীরা, আমাকে ভোট দিন, আমি এই করে দেবো, আমি সেই করে দেবো। তো এটা অনেকটা সেই রকম, ইউটিউব পরিষ্কার করতে এসছে, নোংরা জায়গায় বসেই নোংরা পরিষ্কার করতে এসছে। আচ্ছা, তো আর কিছু বলার নেই। আর সত্যি কথা বলতে আমি অত ভালো বক্তাও নই, আমি অত গুছিয়ে কথা বলতে পারি না। তো সুতরাং যার ফলে আমার ভিডিওর এই অবস্থা, মাই ভিউজের এই অবস্থা, সেই জন্যও আমি অনেকটা সরে গেছি। কারণ সারা দিনে যেটুকু সময় পাই তারই ফাঁকে একটুকুনি ভিডিও করি, এবং আমি আমার মতন করে কথা বলার চেষ্টা করি এবং বোঝাবার চেষ্টা করি। হয়তো আমার থেকেও আরও ভালো মানুষ আরও ভালোভাবে বোঝাতে পারে, অবভিয়াসলি সেখানটায় ভিউজ হবে। আর এমনিও এখন ইউটিউবে ভিউজ ভীষণভাবেই ডাউন যাচ্ছে। বড় বড় ব্লগারদের ভিউজের হাল দেখেছো? তারাও বুঝতে পারছে যে এক এক সময় যারা একটা সময় ভিউয়ার্সদের কমেন্টের রিপ্লাই পর্যন্ত দেয় না, রিপ্লাই তো দূরের কথা, একটা লাভ রিয়াক্ট পর্যন্ত দেয় না, হ্যাঁ, পাত্তা দেয় না, হ্যাঁ, ভিউয়ার্সদের, যেই ভিউয়ার্সদের দ্বারা তাদের পেটে ভাত যাচ্ছে, সেই ভিউয়ার্সদের পাত্তা দেয় না। আর সেই সব ব্লগাররাও নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিতে একটা লম্বা ভিডিও করে ফেলছে। বুঝতে পারছো? এই হচ্ছে ভিউজ। যে ভিউজ যদি ডাউন যায়, নেগেটিভ কমেন্ট, তখন সেটা নিয়েও ভিডিও চলে। আর আমি যেহেতু ঘরেই থাকি, হাউসওয়াইফ, বেরোই না, তো একই জিনিস তোমরা দেখতে পছন্দও করবে না। আর আমার বাড়ির লোক অত ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো ক্যামেরা কমফোর্টেবল নয় যে ওরা ক্যামেরার সামনে আসবে। আর আমি বিশেষ করে কী বলবো, মানে হাসি পাচ্ছে, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। মানে এমন একজনের সাথে ঘর করি যে আর বলার কিছু নেই, বাদ দাও। তো চলো, অনেক দিন বাদে ভিডিওটা দিলাম, এবং এটা এডিট করে পোস্ট করব। কি বললাম সেটাই, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, তোমাদের হয়তো বোর লাগতে পারে, বাট এই নোংরা পাকে না পা রাখতে ইচ্ছা করছে না। বিশ্বাস করো, অনেস্টলি বলছি, পা রাখতে ইচ্ছা করছে না। কারণ যেখানে দেখতে পাচ্ছি একচেটিয়া নোংরামো চলছে, সেই নোংরামোটা না জাস্ট ঘেন্না লাগছে আমার মতো মানুষরা বোধহয় এই নোংরামোতে নেমে ভিডিও করতে পারবে না। কারণ আমি মানুষটা সত্যি বোধহয় একটু অন্য রকম, তাই আমার মতো মানুষরা ইউটিউবে টিকতে পারবে না। আর রইল নর্মাল ব্লগিং, তো ব্লগিংয়ে তো দেখতে পাচ্ছি কি ভিউজ হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে আমার মতন মানুষদের ভিউজ হবে না, যেখানে আমার চ্যানেল একদমই ডাউন হয়ে গেছে। কন্ট্রোভার্সি ছাড়া ভিউজ এখন নেই। আর তোমাকে যদি ভিউজ আপ করতে হয়, তাহলে তোমাকে তোমার নিজের জীবনে কন্ট্রোভার্সি আনতে হবে, তবেই তুমি ভিউজের দেখা পাবে। আর যদি তোমাকে অন্য লোককে নিয়ে তোমাকে কন্ট্রোভার্সি করতে হয়, না, আমার মনে হয় সেটা আমি করতে পারবো না। কারণ কোথাও গিয়ে যেন আমার মনে এখন হচ্ছে যে লোককে নিয়ে সমালোচনা করার মতন আমি সেই জায়গায় এখনও পৌঁছোইনি। আর প্রত্যেক মানুষের মধ্যেই কিছু ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি যে কাউকে নিয়ে সমালোচনা করব, তো আমার তখন মনে হয় যে এই জিনিসটা তো হয়তো আমার মধ্যেও আছে বা আমার মধ্যেও ছিল, তাই আমি কাউকে নিয়ে কোনো সমালোচনাই করতে চাই না। কারণ সমালোচনা করতে হলে আগে তোমাকে সৎ থাকতে হবে, আগে তোমাকে পরিষ্কার থাকতে হবে, তবেই তুমি সমালোচনা করতে পারবে। আর সত্যি কথা বলতে লোকের কি আছে কি নেই, কোনটা ভালো কোনটা মন্দ, কে কী করছে না করছে, সেটা নিয়ে কথা না বলাটাই মনে হয় ভালো, এটাই আমার মনে হয়। আর কিছু বলার নেই। এখানে ক্ষমতার প্রয়োগ চলে, এখানে ক্ষমতার অপপ্রয়োগও চলে। হ্যাঁ, তো আমার ক্ষমতাও নেই, কিচ্ছু নেই। আমার না এডুকেশন আছে, আমার না ক্ষমতা আছে, আমি না ভালো বলতে পারি, আমার কিচ্ছু নেই। তাই আমি এখানে টিকতে পারছি না, আর পারবও না। তো আমার মতন সাধারণ সাদামাটা মানুষ
এত জটিলতায় করতে চায়ও না, আর জটিলতা বোঝেও না, আর জটিলতা কোনো মানুষের ক্ষতিও চায় না, ক্ষতি করতেও চায় না, মানে মন মানসিকতা আসে না তাদের মধ্যে। এই কারোর ক্ষতি করে কাউকে তলায় নামিয়ে আমি নিজে উপরে উঠবো, দরকার হয় আমি আমার জায়গাটাই ছেড়ে দেবো, কিন্তু কারোর পা টেনে নিচে নামিয়ে তাকে নিয়ে বাজে বাজে কথা বলে, নোংরা নোংরা কথা বলে তারপর আমি ওপরে উঠবো, সেই রকম রুচিবোধ আমার নেই। দরকার হয় আমি সেই জায়গা ছেড়ে দেবো, আমি সেখান থেকে সরে যাব। ঠিক আছে? তো এই হচ্ছে আমি। এবার তোমরা হয়তো বলতে পারো তুমি কি সেটা জানতে চাইনি। অবশ্যই তাই, আমি কি তোমরা সেটা জানতে চাওনি, কিন্তু কি নিয়ে ভিডিও করব সেই জন্য বলছি। তাই যদি মাঝে মাঝে ভিডিও দিতে হবে। শর্টস দিচ্ছিলাম, তো শর্টসেও ভিউজ নেই, একদমই চ্যানেলটা শেষ হয়ে গেছে। মাঝে মাঝে যখন স্টুডিওটা খুলি না তখন দেখি আর ভাবি যে আজ 3 বছর হয়ে গেল আমি ওয়াইটিতে এসেছি, তো আমার দ্বারাই আর হবে না। তো সেই কারণে আমি একদম আশাহত হয়ে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে আমার শারীরিক কন্ডিশনটাও ভালো ছিল না, তো সেই কারণেও সব মিলিয়ে মানে ইউটিউবের ভিউজ, তারপরে শারীরিক কারণ, তারপরে মানসিক কারণ, তারপরে মনের অবস্থা, সব কিছু মিলিয়ে আমি একদম ভিডিও করা ছেড়ে দিয়েছি যে ভালো লাগছে না। সবশেষে একটাই কথা, ভালো লাগছে না। কি করলে আমার ভালো লাগবে বা কি করলে আমি একটু মনের দিক থেকে খুশি থাকতে পারবো, যদি তোমাদের কারোর কিছু জানা থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে বলো যে কোন জিনিসটা করলে আমি খুশি থাকতে পারবো। কারণ আমার মনটা এতটাই মানে হয়ে রয়েছে যে কোনো জিনিসেই আমি খুশি পাচ্ছি না, না কারোর সাথে কথা বলতে খুশি হচ্ছে, না ভিডিও করার জন্য খুশি হচ্ছি, মানে কোনো কিছু না, কোনো কিছু না। আমি যে কি চাইছি বা আমি যে কার কাছে কি চাইছি, বা আমি আমার হাজব্যান্ডের কাছে কি চাইছি, সেটাও আমি কাউকে বলতে পারছি না। তো প্লিজ আমাকে একটু বলো যে কোন জিনিসটা নিয়ে থাকলে আমার মনটা অন্তত খুশি থাকবে, যে হ্যাঁ আমার খুশি মনে আমি কোনো ভালো কাজ করে এগিয়ে যেতে পারবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না এই ভিডিওটা কতজনের কাছে গিয়ে পৌঁছাবে, যেহেতু চ্যানেল একদমই রিচ ডাউন, তো হয়তো অনেকের কাছে পৌঁছবে না, কারণ প্রচুর 10খানা সাবস্ক্রাইবার আমার কমে গেছে, বুঝতে পারছো। তো সেই জন্য মনটা আমার আরও খারাপ হয়ে গেছে। অবশ্যই যদি আমি অ্যাক্টিভ না থাকি লোকে কেনই বা থাকবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেকবার বললাম, শেষ করে নিই এবার ভিডিওটা, অনেকটা লম্বা হয়ে গেছে। চলো টাটা।